গত সোমবার এই ৪৯ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর এই ভবনটির ভীম ধসে পড়ায় আজকে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে দেখানো হয়েছে এবং এই ভবনের কোনো কার্যক্রম চলবে না বিধায় আমাদের শুধুমাত্র ওই ছোট ভবনটিতে একটি রুম রয়েছে, একটি শ্রেণীকক্ষ। ওই একটি শ্রেণীকক্ষর কারণে আমরা আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় এই আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের টিন শেটের এই পাশে যে টিন শেটের ঘরটিকে একটি রুমের ব্যবস্থা করা হয়েছে। এই রুমটি পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এবং এক হাঁটু সমান ঘাস মাড়ি আমাদের ওখানে যেতে হবে। এখানে শিশুরাদের দিয়ে আমরা রুমটিকে পরিষ্কার করানোর চেষ্টা করছি। এই শিশুরা কাজ করছে। এখানে শ্রেণী পাঠদান করা হবে। অনেক ময়লা আবর্জনা এটাকে আমরা শ্রেণী উপযোগী করে তোলার জন্য বালিকা উচ্চ বিদ্যালয় আঙ্গারিয়া আমাদেরকে এই রুমটি ব্যবহার করার জন্য দিয়েছেন। আমাদের ভবন হওয়া পর্যন্ত আমরা এই রুমটি ব্যবহার করি। এই রুমের অবস্থাও এরকম। আমরা এখান থেকে নাসির হ্যাঁ ঘাস ঘুষেগুলি পরিষ্কার অনেক ঘাস হয়ে রয়েছে। অবস্থা এটাকে তৈরি করে নিতে হবে, ক্লাস তো করতেই হবে। এই যে রুমের অবস্থা, এই রুমটাকে আমরা শ্রেণীর উপযোগী করে গড়ে তোলার জন্য আগামীকালকে এই কক্ষে শ্রেণী পাঠদান করাবো। এটি আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ। আমরা শিক্ষার্থীরা শ্রেণী কক্ষটাকে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছে। এখানেই আগামীকালকে ক্লাস হবে। আমাদের বিদ্যালয়টা ৪৯ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার কারণে শ্রেণীকক্ষ নেই, যা শ্রেণী পাঠদান ব্যাহত হচ্ছে বিধায় আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে 2টি কক্ষ নেওয়া হচ্ছে। আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এসেছিলেন এবং ভিজিটে এসে হাই স্কুলের সাথে কথা বলে এই কক্ষটিকে শ্রেণী পাঠদানের জন্য বলা হয়েছে। আরেকটি কক্ষ লাগবে, সেটা কোনটা এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।